লক্ষ লক্ষ সাহাবাই কেরামের মধ্যে 6 জন সাহাবী আছেন, ওনারা সব চাইতে হাদিস বেশি রওয়ায়াত করেছে। তার মধ্যে 1 নম্বর আবু হুরায়রা, চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। 1 নম্বর আবু হুরায়রা, 2 নম্বর আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, 3 নম্বর আব্দুল্লাহ ইবনে আব্বাস, 4 নম্বর আব্দুল্লাহ ইবনে মাসউদ, আল্লাহু আকবার। 5 নম্বরে জাবির ইবনে আব্দুল্লাহ, 6 নম্বরে হযরত আয়েশা। এই যে 6 জন সাহাবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছ থেকে বেশি হাদিস রওয়ায়াত করেছে। তোর মধ্যে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি হলেন একজন। উনার সূত্রে একটা হাদিসের বর্ণনা। বন্ধুরা আমার, তখনও মদ খাওয়া হারাম, এই বিধান আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিল হয় নাই। আয় আল্লাহ, ওনারা মদ খাওয়ার জন্যে এরা প্রস্তুতি গ্রহণ করেছে। ঘরের মধ্যে মদ আছে, শরাব আছে, ওনারা পান করবে। মুহূর্তের মধ্যে নবীজির কাছে কোরআনের আয়াত নাজিল হয়ে গেল। নবীর কাছ থেকে যখন কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে, নবীজি একজন সাহাবী দিয়া খবর পাঠাইলো, যাও এদের বাসার মধ্যে যাও, গিয়া বলো আল্লাহ পাকের পক্ষ থেকে মদ হাওয়া হারাম, এটা আল্লাহ পাক বলে দিয়েছেন। যেই মাত্র আসছেন, আসার পরে বললেন যে তোমরা যে মদ খাইবা, এতদিন পর্যন্ত মদ খাওয়া হালাল ছিল, এখন থেকে আর হালাল না। নবীজির কাছ থেকে কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম। ইন্নামাল খামরু মানে মদ, এই কথা কয় না। ইন্নামাল খামরু মানে কি? ইন্নামাল খামরুন শব্দের অর্থ হলো শরাব, শরাব মানে মদ। ওয়াল মাইসির ওয়াল আনসাব, জুয়া খেলা, লটারি খেলা। এই যে জুয়া খেলা, লটারি খেলা এবং মূর্তি পূজা, 4টা একবারে আল্লাহ হারাম করেছেন। 1 নম্বরে মদ, 2 নম্বরে জুয়া, 3 নম্বরে আপনার লটারি, 4 নম্বরে হলো মূর্তি পূজা। এই 4টা হলো হারাম। যেই মাত্র আয়াত নাজিল হয়ে গেল, নবীজি সংবাদ পাঠাইলেন, যাও ওর বাসায় গিয়া বলো যে মদ হাওয়া হারাম, আল্লাহ পাকের বিধান। মুহূর্তের মধ্যে সাহাবী আয়েশা বলেন, আপনারা যে মদ খাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন, আল্লাহ তো এটা হারাম করে দিয়েছে। মুহূর্তের মধ্যে এই মদ যা আছে, সাহাবায়ে কেরাম নবীকে কেমন ভাবে মানতেন, আল্লাহ পাকের হুকুম ওনারা কিভাবে মানতেন। কোন কোন বর্ণনার মধ্যে আছে একজন সাহাবী গ্লাসের মধ্যে মদ নিচে খাইব, প্রস্তুতি নিয়েছে খাইব, এমন সময় তার কানের মধ্যে আওয়াজ আসে মদ খাওয়া হারাম। যেই মাত্র তার কানের মধ্যে আওয়াজ গেছে, নবীজি নিষেধ করেছেন, আল্লাহ নিষেধ করেছে, মুহূর্তের মধ্যে এই মদ গুলা ফেলে দিয়েছে। শুধু মদ গুলা ফেলেই দেয় নাই, মদিনার আন্তর্জাতিক যে রাস্তা, সমস্ত রাস্তার মধ্যে আপনার মদ আর মদ, সব জায়গার মধ্যেই যখন এই আওয়াজটা চলে গেছে, যাদের ঘরের মধ্যে মদ ছিল সমস্ত মদগুলা রাস্তার মধ্যে ফেলে দিয়েছে। যাদের ঘরের মধ্যে যাদের দোকানের মধ্যে মদ ছিল, এই মদগুলা এলা ফালাইয়া দিয়েছে। আল্লাহ পাককে কেমন ভাবে উনারা মানতেন, নবীর কথা কেমন ভাবে শুনতেন, আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করবে, আল্লাহকে ভয় করবে। কথা বলেন, কাকে ভয় করবে? আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করবে। ওয়ায়াখশাল্লাহ, আল্লাহকে ভয় করবে। ওয়ায়াত্তাকি, আর এইগুলা থেকে যারা বিরত থাকবে, আল্লাহ বলেন ফাউলাইকা হুমুল ফাইজুন, এই সমস্ত বান্দারা এরা সফলতা অর্জন করলো। দুনিয়াতেও সফলতা অর্জন করছে, আখিরাতেও সফলতা অর্জন করছে। কথা বলেন ঠিক না? তাহলে সফলতা আসে কিসের মাধ্যমে? আল্লাহ পাক এবং নবীর কথা মানার মাধ্যমেই সফলতা। কথা কোন ঠিক না? সফলতা কোথায়? আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা মানার মধ্যে কি সফলতা। এই আল্লাহ 2 নম্বর উদাহরণ দিয়েছে, খাইবারের যুদ্ধ হয়ে গেল। এই খাইবারের যুদ্ধ যখন হয়ে গেছে, খাইবারের যুদ্ধে যখন জয়লাভ করেছে, তখনও খাইবারের যুদ্ধ ফাতাহ হওয়ার পর জয়লাভ করার আগ পর্যন্ত গাদা বুঝেন তো, গাদা খাওয়া হালাল ছিল, এটা হারাম ছিল না, এটা হালাল ছিল। তো খাইবারের যুদ্ধে সাহাবায়ে কেরামের খুব খিদা, গনিমতের মাল হিসাবে পালিত কতগুলা গাদা উনারাও পাইছেন। খাইবারের যুদ্ধে
পালিত কতগুলা গাধা ওনারাও পাইছেন। পাওয়ার পরে করছে কি, ওনারা খাওয়ার জন্যে এই গাধাকে জবাই করছে। গাধাকে জবাই করে পাক হয়ে গেছে, পাক হয়ে গেছে। আর সাহাবাই কেরামের পেটের মধ্যে কি খিদা, হায় হায়, এই খিদার মধ্যে আপনার গাধা যখন পাক হয়েছে খাবে, এমতো অবস্থায় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে এদের কানে আওয়াজ আসলো যে তোমরা যে গাধা খাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছ, আল্লাহ পাকের পক্ষ থেকে নবীর কাছে আয়াত নাযিল হয়ে গেছে, গাধা এটা হারাম, গাধা খাওয়া হারাম। আয় আল্লাহ, আমরা হইলে কি করলাম বললাম, হইলে ধর্মীয় পাক হয়ে গেছে গাধা একটু খেয়ালায়, কি কথা বলে না, ঠিক না? পাক যখন হয়ে গেছে তো একটু খেয়ালায়, আর পেটের খিদাটা একটু নিবারণ করি, পেটটা একটু বাঁচায়, জান বাঁচানি ফরজ। কত ফতুয়া আমরা দিলাম, হইলে আমরা কাছে কত ফতুয়া। দেখেন না, আমাদের সমাজে যারা সুদ খায় এরা কমে তওবার দরজা তো খোলা, দেখছেন কারবারটা। এক নম্বরে কি কয়, তওবার দরজা খোলা যখন আছে তখন আপাতত সুদ খায়া বালকের মাল কামাই কইরা লই, এরপরে একদিন তওবা কইরা লিমু। এই মেয়ে, তুমি যে একদিন তওবা করবা, ওই দিন যে তুমি পাইবা এর কোনো গ্যারান্টি আছে নি মিয়া? কথা বলেন, এর কোনো গ্যারান্টি আছে? তুমি কোন দিন তওবা করবা? তওবা যে করবা, সুদ ছাড়বা, এটা কোন দিন ছাড়বা? তোমার সময়টা কোথায়? তুমি যে ছেড়ে দিবা, তোমার সময়টা আছে কোথায়? তোমার তো সুদের টাকা আছে বাজারে, মাঠে ময়ালে তোমার টাকা আছে, 20 লক্ষ টাকা আছে, মেয়াদ আছে আরো 1 বছর। 1 বছর পরে তুমি সুদের লভ্যাংশ তুমি পাইতা। হ্যাঁ, তুমি আজকে বলতেছো সুদ খেয়ালাই, তওবার দরজা খোলা আছে, পরে একবার তওবা করে মনে, আর তওবা করলে আল্লাহ জীবনে সমস্ত গুনাহ মাফ করে দেয়। হুজুররা বলছে, কোরআনে বলছে, হাদিস বলছে, আর হুজুররা তো সবসময় ওয়াজ করতেই আছে, তওবা করো, তওবা করো, তওবা করো, তওবা করো, তওবা না সোয়ার মতন তওবা করো। এবার কোটি কোটি টাকা কামাই কইরা লই, এরপরে তওবা কইরা লাইমু নে। আল্লাহ কই, তুই যে কইরা লাইমু নে কইলে তোর কি মেয়াদ আছে নি বেটা? কি আপনার মেয়াদ আছে? আমরা কি মেয়াদ আসিনি? আমি যে ওয়াজ করতেছি, এই চেয়ারে যে বসা আছি, আমি যে আমার বাসায় যেতে পারবো, হ্যাঁ, আজকে সারা রাত গাড়ি দূরায় যাবো ফেনী, আগামীকাল ফেনী আমার দাগন বুইয়া, ওইখানে আমার প্রোগ্রাম, আমি যে আগামীকাল ফেনী গিয়ে বয়ান করতে পারবো, এর কোনো গ্যারান্টি আছে? তো আসতে কোন কাকিতা বোঝা যায় না, মরতেন না মনে হয়, ভাবি বোঝা যায়। এই মেয়ে গ্যারান্টি আসেনি? গ্যারান্টি আছে? এর কোনো গ্যারান্টি নাই। এই জন্য আল্লাহ পাকের বিধান সাহাবাই কেরাম কিভাবে মানছেন দেখেন তো। পাক হয়ে গেছে, গাদার গোশত পাক হয়ে গেছে, সাহাবাই কেরামের পেটের মধ্যে কি পরিমাণ খিদা। এত খিদার পরেও যেই মাত্র নবী সাহাবাই কেরামের কাছে গিয়া সংবাদটা গেল, এই মিয়া গাদা হাওয়া হারাম, আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিল হয়ে গেছে। সাহাবাই কেরামের কানে যখন গেল, সাহাবাই কেরামের কানে যাওয়ার সাথে সাথে এই সমস্ত গাদার গোশত যা পাক হয়েছিল সবগুলা রাস্তার মধ্যে ফালায় দিছে, ড্রিঙ্গের মধ্যে ফালায় দিছে। কেন? আমরা আল্লাহ পাকের সাথে নাফরমানি করতে পারি না। কথা কয় না, ঠিক না? এই মেয়ে আল্লাহ পাকের হুকুম না মানা, এটা আল্লাহ পাকের সাথে নাফরমানি করা। কথা কয় না, ঠিক না? এই জন্য সাহাবাই কেরাম এত দামি হয়ে গেলেন। সাহাবাই কেরাম এমনি আপনার দামি হয় নাই। সাহাবাই কেরাম নবীকে অনুসরণ করছেন, আল্লাহকে মানছে, আল্লাহর হুকুম মানছেন, আল্লাহ পাকের রসুলের হুকুম ঠিক মতো মানছে। এই জন্য সাহাবাই কেরাম দুনিয়াতেই উনারা বেহেশতের টিকিট পেয়ে গেছেন। কথা কোন ঠিক না? আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাদু আন, আমার সাহাবীরা আমার প্রতি সন্তুষ্ট, আমি আল্লাহ এদের প্রতি সন্তুষ্ট। এই কথা কোন ঠিক না? আমি আল্লাহ সন্তুষ্ট, এরাও সন্তুষ্ট। নবীজির একজন সাহাবী, এক পর্যায়ে নবীজি যেই মাত্র নবীজির কাছে আয়াত নাজিল হয়ে গেল, সূরাতুন নিসার 69 নম্বর আয়াত যখন নাজিল হয়ে গেছে, আল্লাহ নবীজি হযরত সৌবান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া কাছে আইনা বলেন, ও সৌবান, তোমার আবদারটা আল্লাহ পাকের কাছে এমন ভাবে কবুল মঞ্জুর হয়ে গেছে, তুমি যে আবদার করছিলে আমার জবানটা বন্ধ হয়ে গিয়েছিল, আমি তোমাকে কিভাবে জবাব দিব? আমি যে জান্নাতুল ফিরদাউসে চলে যাব, তুমি কোন জান্নাতে যাবে? তোমার দিলের মধ্যে আশা ছিল আমার সাথে তুমি জান্নাতুল ফিরদাউসে যাইতা। আমি যে তোমাকে নিতে পারবো এর কোনো গ্যারান্টি আমার কাছে ছিল না, এই জন্য আমার জবানটা বন্ধ হয়ে গিয়েছিল।
তোমার এই আবদারটা আল্লাহ এমন ভাবে কবুল করেছে। আল্লাহ সূরাতুন নিসার 69 নম্বর আয়াত নাযিল করে আল্লাহ তাআলা জানায়া দিয়েছেন, তুমিও আমি নবীর সাথে জান্নাতুল ফিরদাউসে থাকতে পারবা। শুধু তাই না, হযরত রবিয়া ইবনে কাব, নবীজির একজন সাহাবী, নাম হলো রবিয়া ইবনে কাব। ভালো করে মনে রাখবেন, রবিয়া ইবনে কাব উনি অত্যন্ত গরিব মানুষ। গরিব বলতে কেমন গরিব, শুধু দেহটা আছে, আপনার বিড়া বাড়ি কোনো কিছুই নাই। মানুষের বাড়িতে কাজকর্ম করে, যতটুকু টাকা পায় এই টাকা দিয়ে তার সংসারটা কোনোভাবেই চলে। কিন্তু যতক্ষণ মানুষের বাড়িতে কাজকর্ম করে, এতক্ষণ সময় তো মানুষের বাড়িতেই থাকে। অবসর সময়টা বাজারে যায় না, বন্ধু বান্ধবের সাথে সময় কাটায় না, দৌড়ায় নবীজির দরবারে চলে যায়, নবীর বাসায় চলে যায়। নবীর বাসায় গিয়া নবীজির খেদমত করে, ছোটোখাটো খেদমত। বলে খেদমতটা কি? 1 নম্বর খেদমত হলো নবীর জুতা মুবারকটা আগুয়া দেয়, নবীর জুতা মুবারকটা আগুয়া দেয়, নবীজির মেসওয়াকটা আগুয়া দেয়। ছোটোখাটো যে কাজগুলো আছে এই কাজগুলো উনি সমাধা করে। যেই দিন আল্লাহ নবীজি এই রবিয়া ইবনে কাব তার এই ছোটগুলা খেদমতগুলা নবীজি দেখে খুশি হয়ে গেছেন। এক পর্যায়ে বলে, রবিয়া ইবনে কাব, শোনো, তোমার এই ছোট খেদমতগুলো আমি নবীর দরবারে কবুল হয়ে গেছে। তুমি আমাকে খুশি করে ফেলেছ, আমার আত্মাটা তোমার প্রতি খুশি হয়ে গেছে। আল্লাহু আকবার। চিন্তা করেন, নবী যদি বলেন তোমার প্রতি আমি সন্তুষ্ট, এর মতন কপালওয়ালা পৃথিবীতে আর কেউ আসেনি মিয়া। এই কথা কয় না কেন, আসেনি? নবীজি বলেন আমি তোমার প্রতি সন্তুষ্ট। হযরতে রবিয়া ইবনে কাব, হুজুর আমার জীবনে আর কোনো কিছু পাওয়ার নাই, আপনি বলেছেন আপনি আমার প্রতি সন্তুষ্ট, এটাই হলো আমার সবচেয়ে বড় পাওনা। এক পর্যায়ে একদিন নবীজি রবিয়া ইবনে কাবকে ডাক দেয়া কাছে আইনা বলেন, হে রবিয়া ইবনে কাব, মানুষের বাড়ির কাজকর্ম করে ঠিক মতো খাবারও খাইতে পারে না। একদিন নবীজির দরবারে গেলেন, 2টা টুট শুকিয়ে আছে, পিঠের সাথে লেগে আছে, চেহারাটা মলিন। মানুষ ঠিক মতো খাবার না খাইলে চেহারা মলিন থাকে, এই কথা কোন ঠিক না? চেহারার মধ্যে লাবণ্য থাকে না। তো নবীজির দরবারে যখন গেলেন, যাওয়ার পরে বলে যে তোমার চেহারাটা মলিন, 2টা টুট শুকিয়ে আছে, ব্যাপারটা বুঝলাম না, তার মানে কি তুমি খাবার খাও নাই? রবিয়া ইবনে কাব বলেন, হুজুর না না না, আমি আপনাকে এই কথাটা বলবো না। হ্যাঁ অবশ্যই আমি খাবার খাই, তোমার 2টা টুট শুকিয়ে আছে। আচ্ছা তোমাকে আমি একটা কথা বলি, তুমি আমাকে যদি অনুমতি দাও, আমি তোমার জন্য আল্লাহ পাকের কাছে কিছু চাইব। সুবহানাল্লাহ কোন? এই মিয়া, নবীজি তার জন্য আল্লাহ পাকের কাছে কিছু চাইবেন। আয় আল্লাহ, এবার রবিয়া ইবনে কাব, হুজুর আমার জন্য আপনি আল্লাহ পাকের কাছে কিছু চাইতে হবে না। আমাদের নবীর শান মান মর্যাদা কেমন ছিল আল্লাহ পাকের কাছে? হায় আল্লাহ, নবীজি মাথাটা নিচ থেকে উপরের দিকে দিতে দেরি, আল্লাহ দরবারে দোয়া কবুল হইতে দেরি না। যেরকম সুবহানাল্লাহ। সেই নবী বলতেছে গরিব সাহাবীর জন্য, তুমি যদি আমাকে অনুমতি দাও, আমি তোমার জন্য আল্লাহ পাকের কাছে কিছু চাইতে চাই, যদি অনুমতি দাও। রবিয়া ইবনে কাব, হুজুর না না না, আমার জন্য আপনি কিচ্ছু চাইতে হবে না, আপনি আমার জন্য দোয়া করুন। আমি যে হালতে আছি, যেই অবস্থায় আছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মুমিন কাকে বলে? আল্লাহু আকবার। মুমিন যা পায় তার উপরে শুকরিয়া আদায় করে, কথা কোন ঠিক না? প্রকৃত মুমিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিসে আছে, যেই বান্দা সর্বহালতে সবসময় সুখে দুঃখে যিনি সবসময় শুকরিয়া আদায় করবে, সন্তুষ্ট থাকবে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের সামনে তাকে ডাক দিয়ে বলবে, তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও। জোরে কন্যা সুবহানাল্লাহ। ময়দানে মাহশরে সমস্ত জান্নাতীরা, সমস্ত বান্দারা এই বান্দার চেহারার দিকে তাকায়া থাকবে, উনি কিভাবে দাঁড়াইলো, দুনিয়াতে এমন কি নেক আমল ছিল, যেই নেক আমলটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেছে। আমরা সবাই বসা, উনি দাঁড়াইলো, ব্যাপারটা কি?
তখন বলছেন ওই লোকটা হলো ওই লোক যেই লোকে সর্ব অবস্থায় আল্লাহ পাকের প্রতি সন্তুষ্ট ছিল। যদি তাকে তো আলহামদুলিল্লাহ, না থাকলেও আলহামদুলিল্লাহ। এই কথা কোন ঠিক না? রবি ইবনে কাব বলেন, হুজুর না, আমার জন্য কিছু চাইতে হবে না, আমার জন্য কিছু চাইতে হবে না। নবীজি বলেন, তুমি যদি অনুমতি না দাও আমিও তোমার জন্য চাইতে পারবো না। শর্ত হলো তুমি অনুমতি দিতে হবে। একদিন, 2 দিন, 3 দিন বলার পর 3 দিন যখন বলল, দ্বিতীয় দিন যখন নবী বলছে, এইবারও রবি ইবনে কাব একটা উত্তর দে। তৃতীয় দিন যখন বলছে তখনও উত্তর একটাই দে, হুজুর না, আমি যেই অবস্থায় আছি আলহামদুলিল্লাহ, এই অবস্থায় আলহামদুলিল্লাহ। যেই মাত্র বলেছে এইবারে রবি ইবনে কাব বলেন, হুজুর বারবার যেহেতু আপনি আমাকে রিকোয়েস্ট করতেছেন আমার জন্য আল্লাহ পাকের কাছে কিছু চাইবেন, অতএব আমি আপনার কাছে একটা চাইবো। যেই জিনিসটা চাবো এই জিনিসটা আপনি আল্লাহ পাকের কাছ থেকে চেয়ে আমাকে দিয়ে দিবেন। বলে, হ্যাঁ অবশ্যই দিব। আল্লাহু আকবার। রবি ইবনে কাব বলেন, হুজুর গো, আমি গরিব মানুষ, ধনী ধনী সাহাবীরা আপনার দরবারে আসে, অনেক বড় বড় ব্যবসায়ীরা আসে, এদের টাকা আছে, পয়সা আছে, আসলে আপনাকে কিছু হাদিয়া ধরায়া দেয়। এটা আমি চোখ দিয়া দেখি, আমি চোখ দিয়া দেখি বড় বড় সাহাবীরা, দামি সাহাবীরা, বড় লোক সাহাবীরা এসে আপনাকে হাদিয়া দেয়। যখন ওনারা আপনাকে হাদিয়া দেয় তখন আমার মনের মধ্যে বড় দুঃখ পায়। আল্লাহ যদি আমাকে সম্পদ দিত, আমি হতো সাহাবীর মতো নবীকে আমি দিতে পারতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে গরিব করেছেন, এই জন্য আমি কোনো কিছুই দিতে পারি না। ওনাদেরকে আল্লাহ দিয়েছেন, এই জন্য ওনারা দেয়। নবী গো, আপনার কাছে আমার একটা আবদার, আমি টাকা দিতে পারি না, পয়সা দিতে পারি না, তবে গরিব মানুষ, মানে মানুষের বাড়িতে কাজকর্ম করি, কোনো বন্ধু বান্ধবের সাথে সময় দেয় না। খামোহার সময় আমি নষ্ট না করে আপনার দরবারে আমি চলে আসি, আইসে ছোটোখাটো খেদমতগুলো যা আছে আমি আপনার আঞ্জাম দেয়। উজুর পানির প্রয়োজন, উজুর পানিটা আমি আগুয়া দেয়। মেসোয়াক প্রয়োজন, মেসোয়াকটা দৌড়াই নিয়ে দেয়। আপনার পাঞ্জাবি মুবারকটা আমি সোজা করে দেই। এই যে ছোটোখাটো কাজ এইগুলো আমি করি, আমার দিলের মধ্যে শান্তি লাগে। আমি যখন আরেকবার চলে যাই বাসায়, মনের মধ্যে অশান্তি সৃষ্টি হয়ে যায়। কোন সময় আপনার দরবারে আমি আসব, আসার আগ পর্যন্ত আমার দিলের মধ্যে অশান্তি আর অশান্তি, আসলেই আমি শান্তি হয়ে যায়। দুনিয়ার জিন্দেগিতে আমি আপনাকে কিছু খেদমত করতেছিলাম, ভাবতেছিলাম, খেদমত করছিলাম, খেদমত করতে আছি। আপনার সোহবতটা আমি পেয়েছি, সংসবটা আমি পেয়েছি, এই জন্য খেদমত আমি করেছি। নবী গো, আমরা তো গরিব মানুষ, আপনি তো হলেন জান্নাতুল ফিরদাউসের মেহমান। বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসে দুনিয়ার কোন কোন বান্দারা যাবে আল্লাহ সবিস্তারে সূরাতুন নিসার 69 নম্বর আয়াতে আল্লাহ বলছেন 4 প্রকারের মানুষ, এরা জান্নাতুল ফিরদাউসের স্থায়ী বাসিন্দা। 1 নম্বর মিনান নাবিয়্যিন, সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম। 2 নম্বর সত্যবাদী যারা এরা। 3 নম্বর শুহাদায়ে কেরাম। 4 নম্বরে নেককার পরহেজগার বান্দা, ওনারা জান্নাতুল ফিরদাউসের মেহমান। 1 নম্বরে নবী, আপনি তো হলেন জান্নাতুল ফিরদাউসের 1 নম্বরের মেহমান। আমি মারা যাওয়ার পরে আমি যে জান্নাতুল ফিরদাউসে যেতে পারবো এর কোনো গ্যারান্টি নাই গো নবী। আপনার কাছে একটাই আবদার, আমার আবদারটা হলো আপনি আল্লাহ পাকের কাছে দোয়া করবেন, আপনি যে জান্নাতুল ফিরদাউসে থাকবেন, আমি ইন্তেকাল করার পরে যেন আমিও আপনার সাথে একই জান্নাতে থাকতে পারি।